নমস্কার। আমাদের সনাতন ধর্মের অনেক ব্রত এবং উপবাসের কথা বলা হয়েছে, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ এবং পরম পবিত্র হল একাদশী। অনেকে একে কেবল একটি ধর্মীয় পন্থা মনে করেন, আবার অনেকে একে কেবল না খেয়ে থাকা মনে করেন। কিন্তু আপনি কি জানেন, এই একাদশীর পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য এবং আধুনিক বৈজ্ঞানিকের এক বিস্ময়কর সত্য? কেন প্রতি 15 দিন অন্তর এই ব্রত পালন করতে বলা হয়েছে? আজ আমরা একাদশীর মহত্তাকে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক এই দুটি ভিন্ন আয়নায় দেখব। চলুন জীবনের পরম কল্যাণের এই যাত্রা শুরু করি। একাদশী শব্দের অর্থ হলো 11। আমাদের 5টি জ্ঞানেন্দ্র, 5টি কামেন্দ্র এবং একাদশতম হলো মন। এই 11টি ইন্দ্রকে যখন আমরা জাগতিক বিষয় থেকে সরিয়ে পরমাত্মার চরণে নিবেদন করি, তখন তাকে প্রকৃতি একাদশী বলা হয়। শাস্ত্রমতে একাদশী তিথিতে পাপ পুরুষ অন্ন ও শস্যদানায় আশ্রয় নেয়। তাই এই দিনে অন্ন গ্রহণ করলে আমাদের চেতনা কলুষিত হয়। কিন্তু এর পেছনে আরও গভীর এক দর্শন আছে। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে একাদশীর মহাত্মা জিজ্ঞাসা করেছিলেন, তখন ভগবান বলেছিলেন, যারা ভক্তি ভরে এই ব্রত পালন করে তাদের বিগত জন্মের সমস্ত পাপ ক্ষয় হয় এবং তারা অন্তিমে ভগবত ধামে প্রাপ্ত হয়। এটি কেবল উপবাস নয়, এটি হলো উপবাস, অর্থাৎ ভগবানের কাছে বাস করা। এই দিনটিতে নাম জপ, গীতা পাঠ ও কৃপা লাভের জন্য নিজেকে সমর্পণ করাই হলো আসল লক্ষ্য। এখন প্রশ্ন আসতে পারে, আধুনিক বিজ্ঞান কি এই উপবাসকে সমর্থন করে? উত্তর হলো হ্যাঁ, এবং সেটা অত্যন্ত জোরালোভাবে। 2016 সালে জাপানি বৈজ্ঞানিক ইনোশিওনি উজুমি যখন অটোফিজিক আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেলেন, তখন সারা বিশ্ব চমকে গেছিলেন। বিজ্ঞান বলছে, আমরা যখন 12 থেকে 16 ঘন্টা উপবাস করি, তখন আমাদের শরীর একটি অদ্ভুত কাজ শুরু করে। শরীরে সুস্থ কোষগুলো ভেতরে জমে থাকা আবর্জনা, বিষাক্ত প্রোটিন এবং এমনকি ক্যান্সার সৃষ্টিকারী মৃত কোষগুলোকে খেতে শুরু করে শক্তি উৎপাদন করার জন্য। সহজ কথায়, শরীর নিজেই নিজেকে ভেতর থেকে পরিষ্কার করতে শুরু করে। শুধু তাই নয়, একাদশী তিথিতে চাঁদের আকর্ষণে আমাদের শরীরে জলীয় অংশ এবং রক্তচাপের পরিবর্তন আসে। এই সময় শস্যদানা ত্যাগ করলে শরীরে জলীয় ভাসমান ঠিক থাকে এবং হার্ট ও লিভারের কার্যক্ষমতা বহুগুণ বেড়ে যায়। প্রতি মাসে 2 বার করলে খুবই ভালো হয়। আমরা যদি একাদশী দিন করি, চাঁদের আকর্ষণের জন্য আমাদের শরীরের জলীয় অংশ বাড়া কমা করে, তার জন্য একাদশীর দিন এই উপবাসের পক্ষে খুব ভালো। তাছাড়া মাসে 2 দিন উপবাসের মাধ্যমে পৃথিবীতে যে খাদ্যর অভাব সেটা পূরণ করা সম্ভব। আমাদের ঋষিরা কয়েক হাজার বছর আগেই তা বুঝিয়েছিলেন। আধুনিক বিজ্ঞান আজ ল্যাবরেটরিতে তা প্রমাণ করছে। একাদশী মানেই যে সারাদিন না খেয়ে থাকতে হবে তা কিন্তু নয়। শাস্ত্র এবং বিজ্ঞান দুই দিক থেকেই 3টি স্তর রয়েছে। প্রথম হলো নির্জলা, দ্বিতীয় হলো সজল, তৃতীয় হলো অনুকল্প। নির্জলা, যারা
শারীরিকভাবে সক্ষম তারা জল ছাড়াই ব্রত পালন করেন। সজল কেবল জল গ্রহণ করেন। অনুকল্প যারা সম্পূর্ণ উপবাসে অসমর্থ তারা ফলমূল, দুধ এবং সন্ধক লবণ দিয়ে তৈরি অনুকল্প গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন, চাল, গম, ভুট্টা বা ডাল জাতীয় পঞ্চরবি শস্য সম্পূর্ণ নিষেধ, কারণ এগুলো ওই দিনে শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে। তাহলে বোঝা যাচ্ছে একাদশী কেবল একটি পুজো নয়, এটি শরীর ও আত্মাকে রেস্টের করানোর একটি পদ্ধতি। আপনি যদি আপনার মনকে শান্ত রাখতে চান, শরীরকে রোগমুক্ত করতে চান এবং আধ্যাত্মিক উন্নতির পথে এক ধাপ এগোতে চান, তবে আগামী একাদশী থেকেই এই অভ্যাস শুরু করুন। মনে রাখবেন, একটি সুস্থ শরীরেই শান্ত মনের বাস, আর শান্ত মানেই ভগবানের প্রকাশ। কি খাবার খাওয়া যাবে না? যেসব খাবারগুলো একাদশী দিন একদমই খাওয়া যাবে না সেগুলো হলো শস্য দানা বা দানা শস্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাত, একাদশী দিনে সব ধরনের শস্যকোনা খাওয়া নিষেধ, একে বলা হয় অন্নবর্জন। এর মধ্যে রয়েছে যেমন হচ্ছেন চাল, ভাত, মুড়ি, চিড়ে, চালের গুঁড়ো বা চাল দিয়ে তৈরি যেসব জিনিস খাওয়া যাবে না। গম, ময়দা, সুজি, রুটি, লুচি, বিস্কুট বা কেক খাওয়া যাবে না। ভুট্টার পপকর্ন বা ভুট্টার আটা দিয়ে যেসব জিনিস তৈরি হয় সেগুলোও খাওয়া যাবে না। জব বা বার্লি খাওয়া যাবে না। ডাল ও কলাই জাতীয় খাবার, যে কোনো ধরনের ডাল বা কলাই জাতীয় খাবার নিষেধ, যেমন হচ্ছে মুগ, মসুর, ছোলার ডাল, মটর ডাল, অরহর ডাল ইত্যাদি, এগুলো খাওয়া যাবে না। সয়াবিন ও সয়াবিন দিয়ে তৈরি খাবার খাওয়া যাবে না। শিম বা শিমের বীজ খাওয়া যাবে না। বিশেষ কিছু সবজি, কিছু সবজি একাদশী দিন এড়িয়ে চলাই শাস্ত্রমতে, যেমন বেগুনের ভেতরে পোকা থাকার সম্ভাবনা বেশি বলে অনেক ক্ষেত্রে এটি বর্জন করা হয়। শিম ও বরবটি বীজযুক্ত হওয়ার কারণে এগুলো ডাল জাতীয় খাবারের পর্যায়ে পড়ে। কলমি শাক বা যে কোনো ধরনের শাক, একাদশীতে সাধারণত সবুজ পাতা শাক খাওয়াই নিষেধ। মশলা ও তেল রান্নার ক্ষেত্রে কিছু বিশেষ সচেতন থাকতে হয়। সর্ষের তেল রান্নায় সর্ষের তেলের পরিবর্তে ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করাই উত্তম। হলুদ ও হিং, অনেক সময় এই মশলাগুলোতে শস্যর গুঁড়ো মেশানো থাকে, তাই শুদ্ধ একাদশী পালনে এগুলো এড়িয়ে চলাই ভালো। 5 ফোড়ন, এতে থাকা মেথি বা সরষের কারণে অনেকে এটি ব্যবহার করেন না। একাদশীর দিনে শস্য বর্জনের পর শরীরকে সতেজ রাখতে এবং উপবাস পালনকে সহায়তা করতে আপনি স্কিনে দেওয়ার খাবারগুলো খেতে পারেন। তবে মনে রাখবেন, একাদশীর মূল উদ্দেশ্য হলো স্বয়ং, তাই বেশি খাবারের চেয়ে সাধারণত কম খাবার খাওয়াই শেষ। এখন এই তালিকা দেয়া হলো যা আপনি নিশ্চয়ই খেতে পারেন। প্রধান শক্কর ও ফলমূল। ভাতের বিকল্প হিসাবে আপনি যেগুলো বেছে নিতে পারেন: সাবুদানা খিচুড়ি, বড়া বা পায়েস, চিনি বা গুড়ের বদলে বাতাসা বা মিছরি দিয়ে তৈরি করে খান। আলু, সিদ্ধ আলু, আলুর দম বা আলু ভাজা, ঘি বা সূর্যমুখী তেল দিয়ে তৈরি করে খেতে পারেন।
মিষ্টি আলু, এটি পুষ্টিকর এবং পেট ভরা খাবার, এটি আপনি খেতে পারেন। ফল, সব ধরনের তাজা ফল যেমন কলা, আপেল, আঙুর, আম ইত্যাদি, পেঁপে খাওয়া যেতে পারে। সব ধরনের ফল আপনি খেতে পারেন। দুগ্ধ জাতীয় খাবার, দুগ্ধ জাতীয় খাবার একাদশীতে অত্যন্ত জনপ্রিয়, এটি শক্তি প্রদান করে। দুধ ও দই, মিষ্টি দই বা টক দই দুটোই চলে। ছানা ও পনির, ঘরে তৈরি করা টাটকা ছানা বা পনির, তবে খেয়াল রাখবেন তাতে যেন ময়দা বা কর্নফ্লাওয়ার মেশানো যাবে না। আপনি বাজার থেকে যেগুলো কিনে আনবেন, মিষ্টি যতগুলো রকমের মিষ্টি আছে বাজারে কিনবেন, প্রথম ছানাতেই তারা ময়দা বা কর্নফ্লাওয়ার মেশায়। সব সময় এটা মাথায় রাখবেন। মিষ্টির দোকানে আপনি যেসব মিষ্টি খাবেন সেগুলো ছানা কাটানোর সময়তেই ময়দা না কর্নফ্লাওয়ার মেশায়। তো আপনি ছানা ও পনির নিজে ঘরে তৈরি করবেন, তবেই খেতে পারবেন। ঘি, রান্নার প্রধান মাধ্যম হিসাবে ঘি ব্যবহার করা সবচেয়ে ভালো। বাদাম ও বীজ, এগুলো প্রোটিনের ভালো উৎস। চীনা বাদাম ভাজা বা তরকারিতে দিয়ে খেতে পারেন। কাজু ও কাঠবাদাম সরাসরি বা দুধ মিশিয়ে খেতে পারেন। নারকেল কোড়া, নারকেলের দুধ খেতে পারেন। সবজি, শস্য ও ডাল মুক্ত। সবজির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধ থাকলেও আপনি এগুলো খেতে পারেন, যেমন হচ্ছে পিঁপো সিদ্ধ বা পেঁপেকে তরকারি করেও খেতে পারেন। কাঁচা কলা, এটি সিদ্ধ করে ভাতের অভাবকে পূরণ করে। ফুলকপি, একে এড়িয়ে চলেন, তবে অনেক পরিবারে এটি চলে। শসা ও টমেটো, সালাড হিসাবে এটি আপনারা খেতে পারেন। মশলা ও লবণ, সাধারণ লবণের বদলে বিশেষ লবণ ব্যবহার করা হয়, যেটা হলো সন্দক লবণ। একাদশী রান্না সাধারণত প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করে সন্দক লবণ ব্যবহার করা আবশ্যক। কাঁচা লঙ্কা ও আদা স্বাদের জন্য ব্যবহার করা যেতে পারে। জিরে ও গোলমরিচ, রান্নার স্বাদ বাড়াতে এগুলো নিরাপদ, আপনি এগুলো খেতে পারেন, ঠিক আছে। কিন্তু একাদশীর মেন উদ্দেশ্য হলো এটাই যে আপনাকে অল্প খাবার খেতে হবে। যত পারবেন একাদশী পালার একটাই নিয়ম হচ্ছে আপনাকে উপবাস থাকতে হবে, কিন্তু আপনি যদি না পারেন তাহলে কম খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।